الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: أوتيت ليلة أسري بي على موسى قائما يصلي في قبره عند كثيب الأحمر، رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم سلم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, আলো বাতাস লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं है दुजा में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের নিকট সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগটুকু দান করে দিলেন। সেই মহান মনিবের মহান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইসরার, সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু এটা রজব মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের 27 তারিখ আল্লাহর দিদারে গিয়েছিলেন। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের 27 তারিখ আমাদের সামনে আছে। আগামী সপ্তাহতেই রজব মাস এর 27 তারিখ আমরা রাত্র উদযাপন করব। সেদিক দৃষ্টিকোণ থেকে সেদিক লক্ষ্য করে আমি আপনাদের সামনে সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পুত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে অর্থাৎ বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের সামান্য অংশে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যিনি সেই বাইতুল মুকদ্দাসের মধ্যে চতুর্থ পাশে, বাইতুল মুকদ্দাসের চতুর্থ পাশে বরকত দিয়ে রেখেছেন। সেই বরকতটাকে লিনুরিয়াহু মিন আয়াতিনা, সেই বরকতটাকে তিনি দেখাবেন এবং আল্লাহর নিদর্শন দেখানোর জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, যিনি সব শুনেন সব দেখেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সব দেখি, সব শুনি? সব শুনি না, সব দেখিও না। সব কিছু যিনি দেখেন তিনি হলেন আল্লাহ। কেউ যেটা দেখে না দেখেন যিনি, তিনি হলেন আল্লাহ। কেউ যেটা পারে না পারেন যিনি, তিনি হলেন আল্লাহ। কেউ আমরা যেখানে অক্ষম, পৃথিবীর সমস্ত মানুষ যেখানে অক্ষম, সেই জায়গায় যিনি সক্ষম তিনি হলেন আল্লাহ। আমরা যে ঘটনা আজকে আলোচনা করব, এই ঘটনা আল্লাহর বর্ণনা করার পূর্বেই বলেছেন সুবহান। বাংলা অর্থ হলো পবিত্র। দেখেন, আল্লাহ এই ঘটনা বর্ণনা করার প্রথম শব্দ যেটা ব্যবহার করেছেন, এটা নিজের শানে বলছেন যে যিনি এই ঘটনা বর্ণনা করতেছেন রব, তিনি পুত পবিত্র। কোনো দোষ ত্রুটি আইব সেই আল্লাহর সাথে সম্পর্কিত করা যাবে না। সমস্ত দোষ ত্রুটি আইব ভুল ভ্রান্তি থেকে আমার আল্লাহ পুত পবিত্র। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মেরাজের ঘটনা সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আংশিক বলেছেন। আর এই বলার শুরুতে রব্বুল আলামিন এমন এক শব্দ ব্যবহার করেছেন সুবহান। সুবহান বাংলার শব্দের অর্থ হলো, সুবহানটা আরবি শব্দের বাংলা অর্থ হলো পুত পবিত্র।
সাব্বাহতু সুবহান, আমি বহুত পবিত্র রব্বুল আলামিনের প্রশংসা করতেছি। বাংলায় অর্থ হলো আমি এমন এক ব্যক্তির প্রশংসা করতেছি, আমি এমন এক সত্তার প্রশংসা করতেছি, আমি এমন এক সত্তার প্রশংসা করতেছি যিনি সমস্ত দোষ ত্রুটি আইব ভুল ভ্রান্তি থেকে ঊর্ধ্বে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা বর্ণনা করার শুরুতেই আল্লাহ নিজের প্রশংসা করলেন শব্দ দিয়া, যে এই যে ঘটনা, আর এটা একটা আশ্চর্য ধরনের ঘটনা, এটা সাধারণ জ্ঞানে বিবেকে আকলে ধরবে না। কেন আকলে ধরবে না? মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মসজিদে হারাম থেকে অথবা উম্মেহানির গড় থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, যেখানে সেই জমানা যাইতে লাগতো 1.5 মাস। আল্লাহ এখন এখানে আমি রাত্রের বেলা সামান্য সময় ভ্রমণ করাইছি, এটা বুঝাওয়ার কথা। আমি যদি হই বলে আমি আজকে রাত্রে আমেরিকাতে ভ্রমণ করে আইছি, তোমার আপনারা প্রশ্ন করবেন, হুজুর কেমনে গেছিলেন, সরাসরি না স্বপ্নে? স্বপ্ন যদি কই দিলে বিশ্বাস করবেন, স্বপ্ন তো মানুষ আমেরিকা যায় না, লন্ডন যায়, কত জায়গা যায়, হিসাব নাই। কই যদি বলে বাস্তবে গিয়ে আইসে আজকে রাত্রে আমেরিকা থেকে, বলবেন হুজুরের মাথা খারাপ হয়েছে, ইমামতি করার আর যোগ্যতা নাই। কারণ যার ব্রেন ঠিক নাই, পাগলের ভিজিট নামাজ চলবনি, হবে না, শরীয়ত তার উপর প্রযোজ্য না। তে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ঘটনা বর্ণনা করবেন, এই ঘটনা বলার ক্ষেত্রে আল্লাহ আগেই বলছেন এটা আশ্চর্য ধরনের ঘটনা। এই ঘটনা বর্ণনা করার আগে যে শব্দ বলছেন, এই শব্দটা বলতেই হয় আশ্চর্য জিনিস বলতে গেলে। কারণ আমরা যখন কোনো আশ্চর্যজনক জিনিস দেখি তখন বলি সুবহানাল্লাহ, এটা হলো নিয়ম। আপনি যদি কোনো কিছুর প্রশংসা করেন তাহলে বলবেন আলহামদুলিল্লাহ। কোনো ভালো কল্যাণ জিনিস যখন আপনি পাবেন তখন আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। আপনি যখন কাউকে বিদায় দিবেন তখন কি বলবেন? ফি আমানিল্লাহ। আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ হবে তখন বলবেন আসসালামু আলাইকুম। এটা হলো ইসলামী অভিবাদন। আপনি যখন কোনো ব্যক্তির সাথে মুসাফা করবেন বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আর আপনি যখন ভবিষ্যতে কোনো কাজ করবেন তখন বলবেন ইনশাআল্লাহ, আমি ভবিষ্যতে এই কাজটা করব। ইনশাআল্লাহ বলতে হবে। তা আমাদের মুসলমানদের কিছু আমরা সব সময় যে শব্দগুলা ব্যবহার করার কথা, আমরা কিন্তু এগুলা অনেকটা বুঝলা দিতেছি। আমরা আলহামদুলিল্লাহ বলতে রাজি না, সুবহানাল্লাহ বলতে রাজি না, ইনশাআল্লাহ বলতে রাজি না। আমরা এখন বিভিন্ন শব্দ বলতে রাজি। তো বলছিলাম যে আল্লাহ যেই শব্দটা দ্বারা এই ঘটনাটা বর্ণনা করেছেন, কারণ না, যেই শব্দটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা বর্ণনা করেছেন, শুরু করেছেন, সেটা হলো সুবহান। এর বাংলা অর্থ হলো পুত পবিত্র। আমি সেই সত্তার প্রশংসা করতেছি, সেই সত্তার তাসবিহ পড়তেছি, সেই সত্তার মাহাত্ম্য এবং প্রশংসা গুণকীর্তন আমি করতেছি, যিনি সমস্ত আইব দোষ ত্রুটি ভুল ভ্রান্তি থেকে মুক্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী, তিনি সেই সত্তা যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, সেই সত্তার শপথ করতেছি যিনি আল্লাযী, যিনি আসরা সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলান রাতের সামান্য অংশে, মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের সামান্য সময়ে যিনি ভ্রমণ করিয়েছেন, সায়ের করিয়েছেন তার বান্দাকে, তিনি হলেন মহান আল্লাহ। যিনি বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কেন সুবহানাল্লাহ বললাম? যে যেই জায়গার মধ্যে মক্কাতুল মুকাররমাত থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ বর্তমান সৌদি আরব থেকে বর্তমান ফিলিস্তিন, এখানে যাইতে আগে লাগতো 1.5 মাস। আগের যুগের যে বাহন ছিল
সমস্ত ঐতিহাসিক একমত। যাইতে এবং আসতে উইকানের মধ্যে সময় লাগতো ১.৫ মাস, ফিলিস্তিন, মক্কা থেকে ফিলিস্তিন যাইতে এবং আইতে। তো এই ঘটনাটাকে আল্লাহ বর্ণনা করার ক্ষেত্রে বলেন, যেই সময়ে মক্কা থেকে মসজিদ আকসায় যাওয়া এবং আসা মসজিদ হারাম পর্যন্ত আবার লাগতো ১.৫ মাস, এই এত জায়গা আমি আল্লাহ ভ্রমণ করাইলাম রাতের সামান্য অংশে। এটা কি আশ্চর্যজনক ঘটনা না সাধারণ ঘটনা? আশ্চর্যজনক ঘটনা। রাতের ভিতরে এবং সারা রাত্র না, লাইলান অর্থ হইল রাতের সামান্য সময়, কালিলান রাত্রের সামান্য সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ ভ্রমণ করাইয়া আবার মসজিদে হারামে ফিরে আনলেন, যেখানে সেই যুগে লাগতো ১.৫ মাস আসা যাওয়ায়, সেখানে রাতের সামান্য সময় আল্লাহ ফিরাইয়া আনলেন। এটা এই আয়াতে বলছেন, মাত্র লাগলো রাতের সামান্য সময়। এটা কি আশ্চর্য ধরনের ঘটনা না সাধারণ ঘটনা? আশ্চর্য ধরনের ঘটনা। এই জন্য আমরা বলতে হয় সুবহান আল্লাহ। এই জন্য আল্লাহ এই ঘটনা বর্ণনা করার শুরুতেই বলছেন সুবহান। যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহু আকবার বললা, তারপর আমরা সানা পড়ি না, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, পড়িনি আমরা? সুবহানাকা অর্থ হইল আমি সেই সত্তার প্রশংসা করতেছি যিনি পুত পবিত্র, যার কোনো দোষ ত্রুটি ভুল ভ্রান্তি কোনো কিছুই নাই, সমস্ত আয়েব থেকে যিনি মুক্ত, মুনাজ্জাহুন সব থেকে যিনি মুক্ত, সর্বময় ক্ষমতার অধিকারী যিনি, তিনি একমাত্র প্রশংসা পাওয়ার উপযোগী। তার প্রশংসা করি আমার নামাজ আমি শুরু করতেছি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, যার সমস্ত নাম বরকতময়, যিনি প্রশংসা পাওয়ার একমাত্র উপযোগী, যার সাথে কোনো শরিক নাই, তিনার আমরা প্রশংসা করতেছি। তাহলে সুবহান শব্দটা আপনি তখনই বলবেন যখন আশ্চর্য ধরনের জিনিস দেখবেন, যেটা সাধারণত হয় না, সচরাচর হয় না, জেনারেলি হয় না। এই ধরনের কোনো আশ্চর্য ধরনের জিনিস দেখলে নবীজির সুন্নাহ হলো সুবহান আল্লাহ বলা। নবীজির সামনে একদিন এক সাহাবায়ে কেরাম খাবার পরিবেশন করলেন। সাহাবায়ে কেরাম লাইন ধরে বসছেন। নবীর সিস্টেম ছিল খাবার শুরু করবেন ডাইন দিক দিয়া। কোন দিক দিয়া? ডাইন দিক দিয়া। এখন ইমাম সাহেব ফরোয়াক্ষ আর মুয়াজ্জিন ফরোয়া যে ডাইন দিক দিয়ে থাকবো তার থেকেই শুরু হইব। তো নবীজির এই আদব, এটা হলো সুন্নাহ, সর্বসময়ের সুন্নত, যে ডাইন দিক থেকে দাও খাবার। তো নবীজি প্রথম পড়ছেন, তারপর আবু বকর, উমর, অন্যান্য সাহাবায়ে কেরাম। তো নবীর সামনে যখন খাবার আনা হলো, খাবারের নাম হইল সারিদ, আরবিতে। বাংলা হইলো আমরা সহজে বুঝি সারিদ খাবার বলা হয়, যেই খাবারে রুটি এবং গোস্ত দিয়া মিক্স করে বানানো হয়। সহজে আমরা মনে হলো ঈদের সময় রুটি দেওয়ার গোস্ত দিয়ে খাই, এটা একটা আলাদা টেস্ট আছে, মজা আছে। ওই ধরনের খাবার আনা হলো সারিদ খাবার, যাকে আরবিতে বলা হয়। তো নবীজি সারিদ খাবার সামনে যখন আসছে, এটা হাদিসের ঘটনা, লামিয়াতুল মুজেজা একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা এনেছেন, যে নবীর সামনে যখন সারিদ খাবার আনা হলো, নবীজি বলতেছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা কিচ্ছু শুনতেছো? সাহাবায়ে কেরাম বলেন না। নবীজি বলেন, আমি তো শুনতেছি, আমাদের সামনে যে খাবার সারিদ খাবার, সে আল্লাহর প্রশংসা করতেছে, সে বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো শুনতেছি না, আমরা তো শুনতেছি না, বুঝতেছি না। নবী বলেন, নেও, আমার প্লেটটা তোমাদের সামনে দিলাম, এবার দেখোছেন তোমরা শুনোনি। এখন নবীর প্লেট যখন সামনে দিলেন তাদের, আবু বকর সিদ্দিক বলেন, আমরা শুনতেছি, খাবার বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকরের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্লেট দেওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও শুনলাম যে খাবার বলতেছে, সারিদ খাবার বলতেছে, আল্লাহর প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই খাবার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়তেছে, আল্লাহর প্রশংসা গাইতেছে, এই খাবারের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা আশ্চর্যজনক ঘটনা। খাবারে কি সুবহানাল্লাহ বলবে? আমরা এইভাবে যত আশ্চর্য ধরনের জিনিস দেখব, এই আশ্চর্য ধরনের জিনিস দেখে আমরা বলবো সুবহানাল্লাহ।
এই পৃথিবীর মধ্যে জাতিসংঘের লিস্ট অনুযায়ী 7টা জিনিস হইল আশ্চর্য ধরনের জিনিস। একটা হলো অ্যামাজন জঙ্গল, সারা পৃথিবীর মধ্যে, এটা আফ্রিকার মধ্যে পড়েছে। এর চেয়ে বড় জঙ্গল নাই। এত বড় পাহাড় পর্বত নদী নালা ঘাস বৃক্ষ দ্বারা ভরপুর, বিশাল বড়। এটা হল প্রথম ধরনের আশ্চর্য ধরনের জিনিস। আর একটা আছে আমাদের ভারত উপমহাদেশে পড়েছে, এটা হলো আপনার বাদশাহ আলমগীরে আপনাকে এটা বানাইছিল তাজমহল। এই তাজমহল আশ্চর্য ধরনের জিনিস। তারা ঘোষণা দিয়েছে যে সারা বিশ্বের মধ্যে যে আশ্চর্য ধরনের জিনিস আছে এর মধ্যে থেকে 7ম নম্বর আশ্চর্য ধরনের জিনিস হইল তাজমহল। 4,500 খামলায় আপনার 5 বছর মেহনত করে এটা বানাইছে। অনেক সুন্দর, অনেক মার্বেল পাথর দিয়া অনেক সুন্দর হইয়া। এগুলো হলো পৃথিবীর মধ্যে আশ্চর্য ধরনের জিনিস যা মানুষে বানাইছে অথবা আল্লাহ সৃষ্টিগতভাবেই সৃষ্টি করে দিছেন। আমরা সাধারণত চলার ক্ষেত্রে যেগুলা সব দেখি, সাধারণত এগুলা দেখলে আমরা সুবহানাল্লাহ বলি না, বলার নিয়মও নাই। যখন অসাধারণ কোনো কিছু দেখি, যে এই ঘটনাটা প্রতিনিয়ত হয় না, সব সময় হয় না, ওই ধরনের জিনিস যখন আমরা দেখব তখন আমরা সাথে সাথে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এটা এই সূরাতুল বনী ইসরাঈলের এক আয়াতে বলেছেন, এতটুক সীমানা দিয়েছেন। আরও বিভিন্ন আয়াতে হাদিস পর্যালোচনা করলে দেখা যায় শুধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে হলো সর্বশেষ আল্লাহর আরশে আজিম। আরশে আজিম থেকে জান্নাত জাহান্নাম যতটুক আল্লাহ এরপরে নেওয়ার কথা। কোরআনের আয়াত হলো সুম্মা ধানা ফাতাদাল্লাহ কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তার হাবিবকে তার এত নিকটে নিয়েছেন যে একটা তীর ব্যাখ্যা করলে পর এটার মধ্যখানে যতক্ষণ ফাঁকা থাকে দরিয়ার এই ধনুকের, ততটুক কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সপ্তম আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, জান্নাত দেখাইয়া জাহান্নাম দেখাইয়া আরশে আজিমের উপরে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন কথা বইলা একদম কাছে নিয়া আবার রাতের বেলায় অল্প ভ্রমণ করাইয়া মদিনা শরীফ মক্কা শরীফে পাঠাইয়া আল্লাহ বলেন কি রাতের সামান্য সময়ে এই ভ্রমণ করাইছি। এটা কি সাধারণ আশ্চর্য না? এটা আশ্চর্যের চাইতে আরো বেশি আশ্চর্য, এটা ডবল আশ্চর্য। এজন্য এই ঘটনা, এই কাহিনী, এটা আপনার বিবেক দ্বারা আকল দ্বারা যদি মাফেন এটা হবে না, এটা আপনার বিবেকে বেইনে ধরবে না। কারণ সেই ধরনের বিবেক আল্লাহ রাব্বুল আলামিন, সেই ধরনের আকল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেন নাই। এটা অত্যাধিক আশ্চর্যের ঘটনা। এই জন্য এই ঘটনা বলার শুরুতেই আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, তিনি সেই সত্তা যার প্রশংসা আমরা প্রশংসা করতেছি। এই রাতের বেলায় তার বান্দাকে তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং মসজিদের আকসার চতুর্থ পাশে এই আল্লাহ বরকত দিয়েছেন। এই বরকত দেখাবেন এবং আল্লাহর যত নিদর্শন আছে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন সমূহকে দেখিয়েছেন রাতের বেলায় মেরাজের রাত্রে, এবং মসজিদ আকসার মধ্যে নবীজিকে নিয়ে ইমামতি করিয়ে ইমামুল মুরসালিন উপাধি দিয়েছেন, নবীর ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই মেরাজের কাহিনী বলার শুরুতে রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা, আল্লাযী যিনি আসরা বিআবদিহি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। দেখেন আসরা অর্থ হলো ভ্রমণ করা, রাতের ভ্রমণের বলা হয় আসরা। আমরা যেমনি সফরে যাই রাত্রে দিনে মিল্লা যে সফর, এটারে বলা হয়, আমরা যখন যাই তখন বলে মুসাফির। ইসরা রাত্রে দিনে মিল্লা সফর, মুসাফির হয় মানুষ যখন সফরে যায়। কিন্তু শুধু রাতের বেলায় সফর হইলে এটাকে বলা হয় আসরা। শুধু রাত্রিকালীন সফর, এটার মধ্যে দিন আসে নাই, শুধু রাত, শুধু রাত্রের বেলা সফরকে বলা হয় ইসরা। তা আল্লাহ বলেন রাতের সামান্য সময়ে আমার বান্দাকে আমি সফর করিয়েছি। বিআবদিহি, আল্লাহ বলতে পারতেন
বিআবদিহি না বলে বলতে পারতেন বিনাবিহি, আমার নবীকে, বলতে পারতেন বি হাবিবিহি, আমার হাবিবকে। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন বি হাবিবি না বলে বি রহমাতুল্লিল আলামিন, আমার রহমাতুল্লিল আলামিনকে আমি সফর করিয়েছি, কিন্তু একথা বলেন নাই। আল্লাহ বলেছেন বি আবদিহি, তার বান্দাকে ভ্রমণ করেছেন। তো নবীজি কি আল্লাহর বান্দা, এটা নবীজির একটা গুণ। নবীজির আবদিয়ত এবং মাহবুবিয়ত, আবদিয়ত হলো বান্দার গুণ। নবীজিকে আল্লাহ যেমন বান্দার সমস্ত গুণ দিয়েছেন, ঠিক মহব্বতের দিক দিয়া মাহবুবিয়ত, সমস্ত নবী রাসূল থেকে, সমস্ত সৃষ্টির থেকে, কুল কায়নাতের যা কিছু আছে সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বেশি মহব্বত করেছেন। মহব্বতের দিক দিয়া সমগ্র সৃষ্টির উপরে, যার তুলনা কোনো সৃষ্টির সাথে হয় না। আবার তার বান্দাকেও বলেছেন এজন্য, যেন বান্দা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির থেকে মানব জাতির মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। এজন্য সেই মানব জাতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল বানিয়েছেন। রাসূল মানব জাতির থেকে হওয়ার কারণেই মানব জাতির সম্মান। আর বিআবদিহি এজন্য বলেছেন যে মানুষ সাধারণত ভ্রমণ করে, এই ভ্রমণের ক্ষেত্রে আমরা যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, শরীর এবং রুহু সব মিল্লা। উলামায়ে কেরাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বমোট মেরাজ হয়েছে 34 বার। কতবার? 34 বার। কিন্তু 33 বারই হয়েছে স্বপ্ন যুগে। ওই যে শুরুতে বলছিলাম, আমি যদি বলি আজকে রাত্রের ভিতরে আমি আমেরিকা থেকে চলে এসেছি, আপনি প্রশ্ন করবেন হুজুর এটা হইন কিতা, এটা তো অসম্ভবের বিষয়। কই টিকিট করলেন, কই ভিসা করলেন, কোন দিন ফাস্টফুড করলেন, কোন দিকে গেলেন আর কোন দিকে আইলেন? আমরা মুসল্লি হলে একটু খানের কথা হইতে আসলেন না, দোয়া দূরত্ব নিতে আসলেন আপনার আমরা কাছ থেকে, আপনি আমেরিকার থেকে ঘুরে আইলেন, বলবেন না আপনি? কিন্তু যদি বলি না ঠিক আছে আমি রাত্রে স্বপ্নের বেলায় গেছি, বললেন স্বপ্নে তো মানুষ কত জায়গা তুই যায়, এটার ধর্তব্য না। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের যে ঘটনা বলছেন, এটা হলো রুহু এবং শরীর বটি সহ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মেরাজ করিয়েছেন। আকাইদের কিতাবের ভাষায় হলো বিশাখসিন ইয়াকজাতিন, জাগ্রত অবস্থায় শরীর সহ বটি সহ রুহু সহ সরাসরি আল্লাহ ভ্রমণ করিয়েছেন। এজন্য বলছেন বিআবদিহি, কারণ বান্দা হইতে গেলে তার রুহুও লাগবো বডিও লাগবো। রুহু ছাড়া বান্দা হয় না, আর খালি বডি দিয়েও মানুষ হয় না। কারণ এই মানুষের দাম তখনই হয় যখন তার মধ্যে রুহু থাকে। রুহু যতক্ষণ আছে ততক্ষণ সলিমুদ্দিনের দাম আছে, রুহু নাই কলম চলে না, এখন আর দাম নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিআবদিহি, আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি। এটা স্বপ্নে যুগে ভ্রমণ না, কারণ বান্দা শব্দটার দ্বারাই বোঝা যায় যে বান্দা হইতে গেলে তার রুহুও লাগবো বডিও লাগবো। এজন্য আকীদার কিতাবের মধ্যে আছে ফিল ইয়াকজাতিহি, তার বান্দাকে রাত্রেবেলা আল্লাহ শরীরে আল্লাহ রাব্বুল আলামিন রুহু এবং বডি সহ ভ্রমণ করিয়েছেন। এটা স্বপ্নে যুগের কোনো ভ্রমণ না। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বিভিন্ন বাতিলপন্থীদের আকীদা আছে এখানের মধ্যে। আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং বাতিলপন্থীদের আকীদার সাথে এখানেও আকীদার কিছু দ্বন্দ্ব আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজি মেরাজ করেছেন সশরীরে রুহু এবং বটি সহ, সরাসরি ঘুমন্ত না, জাগ্রত অবস্থায় একদম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ পর্যন্ত, লামাকাম পর্যন্ত। আর বাতিলপন্থীদের আকীদা হলো এখানের মধ্যে না, নবীজি সরাসরি সফর করেন না, এটা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে সফর করেছেন। আমরা সেই কথা মানি না। কেন মানি না? আল্লাহ সেই ঘটনা বর্ণনা করার পূর্বেই বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে সফর করিয়েছেন। বান্দা হইতে গেলে রুহুও লাগে বডিও লাগে। বডি এবং রুহু, কলব এবং বডি শরীর মিললে ওই বান্দা হয়। আর সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় সফর করিয়েছেন, শুধু রুহুকে আল্লাহ সফর করান নাই। এজন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদার কিতাবের মধ্যে এই কথা উল্লেখ আছে, নবীজির মেরাজ হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বিআবদিহি, তার বান্দাকে সফর করিয়েছেন। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন না বলে বলতে পারতেন তার রাসূলকে সফর করিয়েছেন, তার নবীকে সফর করিয়েছেন, তার মাহবুবকে সফর করিয়েছেন।
কিন্তু এই কথা বললেন না, বি আব্দি বললেন তার বান্দা। বান্দা আপনি যেমন বান্দা, আমিও বান্দা, নবীও বান্দা। এখন বলতে পারবেন নি সবাই সমান? না। কিন্তু এখানে আল্লাহ নবীকে বান্দা বলিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিচে নামান নাই, বরং নবীর এই মেরাজটাকে যে সশরীরে হয়েছে একদম, এখানের মধ্যে যে কোনো প্রশ্ন রাখার সুযোগ নাই। রুহানিভাবে মেরাজ হয়েছে এই কথা বলার সুযোগ নাই। এটা বলতে হবে নবীর সশরীরে জাগ্রত অবস্থায় একদম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়া জান্নাত জাহান্নাম, একদম আরশে আজিমের উপরে লা মাকানে সরাসরি আল্লাহ এবং তার রাসূল কথা বলেছেন, আবার ফিরে এসেছেন। এটা রুহানিভাবে নয়, এটা স্বপ্নে যুগেও নয়, এটা হলো একদম সরাসরি রুহু এবং শরীর বটি সহ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন। কতক্ষণ সময়? লাইলান, পরের শব্দ হলো বি আব্দিহি লাইলান, রাতের সামান্য সময়। রাতের সামান্য সময়। এত দূরের সফর, মাত্র মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব, যেখানে আইতে যাইতে লাগে 1.5 মাস। ওতখান বললেও তো আল্লাহর বলেন লাইলান বলতে পারতেন না। আল্লাহর বলেন বলতে হতো যে লাইলা ওয়া নাহারা, দিনে এবং রাতে আমি সফর করাইছি। দিন ও রাত না, মাত্র রাত, এবং রাত্রেরও সারা রাত্র না, সামান্য সময়। তাহলে এটা কি সাধারণ আশ্চর্য না অসাধারণ আশ্চর্য ঘটনা? অসাধারণ আশ্চর্য ধরনের ঘটনা। এই জন্য আকিদার কিতাবে এই কথাও লেখা আছে, আজকের কুতবা তো এই বাক্য লাইন দেওয়া আছে যে তোমার আকল দ্বারা, বিবেক দ্বারা, তুমি বাশারিয়ত দ্বারা এটা বুঝবে না, তোমার আকলে আসবে না। কারণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এখানে ভ্রমণ করে আইতে লাগতো 1.5 মাস। আর যে জায়গা দুনিয়ার এই ভ্রমণ তুইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান ফাড়ি দিয়া, আরশে আজিম ফাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়া, জান্নাত জাহান্নাম দেখিয়া এতগুলা কাজ কইরা আবার রাতের সামান্য সময় সম্ভব? এটা সম্ভব নয়। এটা আশ্চর্য ধরনের ঘটনা। এটা যিনি সম্ভব করিয়েছেন তিনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য শুরুতে বলছিলাম, কেউ যেটা পারে না পারেন তিনি হলেন আল্লাহ। কেউ যেটা দেখে না দেখেন যিনি, তিনি হলেন আল্লাহ। কেউ যেটা পারে না, কেউ যেটা, যেখানে সবাই অক্ষম, যেখানে দুনিয়ার সমস্ত কিছু অক্ষম, সেখানে সক্ষম একমাত্র আল্লাহ। সেই কাহিনী বলার ক্ষেত্রে আল্লাহ বলছেন সুবহান। এটা আশ্চর্য ধরনের ঘটনা। এরপরে আল্লাহ বলেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাতের বেলায় আমার হাবিবকে আমি মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদের আকসার আশেপাশে আমি বরকত দিয়েছি। কি বরকত দিয়েছেন? তাফসীরের কিতাবে খুললে দেখা যায় মসজিদে আকসার চতুর্থ পাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন। অসংখ্য নবী রাসূল ফিলিস্তিনের জমিনে এসেছিলেন, সেই জমিনের মধ্যে সেই মসজিদে আকসার আশেপাশে অসংখ্য নবী রাসূলদের মাজার রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনও সুলাইমান নবীর মাজার আছে। সুলাইমান নবী যেই মসজিদে ফিলিস্তিন বানিয়েছিলেন, ওনার পাশেই ওনার মাজার আছে। এখনও ওনার চিহ্ন সহ মাজার আছে সুলাইমান নবীর। যতক্ষণ উনি ফিলিস্তিনের মধ্যে মসজিদে আকসা বানিয়েছিলেন, সেই মসজিদের মূল ভবনও এখনও আছে। শুধু সুলাইমান নবী নয়, আরও অসংখ্য নবী রাসূল এই ফিলিস্তিনের জমিনে এসেছিলেন। এই ফিলিস্তিন হল নবী রাসূলদের জন্য একটা বরকতময় জমিন, যেই জমিনের মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূলদের কদম কদম পড়েছে। সেই নবী রাসূল যেই জায়গার মধ্যে এসেছেন, যেই জায়গাকে আল্লাহ বরকত দিয়েছেন, এই জন্য এই বরকতময় জায়গায় আল্লাহ তার হাবিবকে সরাসরি আসমানে দিয়া, ইচ্ছা করলে তো আল্লাহ মক্কার থেকে ডাইরেক্ট প্রথম আসমান দিয়া নিয়ে যাইতে পারতেন একদম আরশে আজিম পর্যন্ত। কিন্তু ফাঁকে আবার মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিলেন কেন? কারণ হলো মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিলেন এজন্য, দুনিয়ার জমিনের যে একটা সফর, এই সফরটার মধ্যে একটা বরকতময় জায়গাত নিওয়াইলেন। কারণ এই জায়গার মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত বরকত রেখেছেন। নবীর
নবীর কদমের মাধ্যমে যেন ওই জায়গাটাও বরকতময় হয়। আর একটা হলো এখানের মধ্যে আল্লাহ অসংখ্য নিদর্শন রেখেছেন, সেই নিদর্শন নবীকে দেখাবেন। আরেকটা হলো এইখানের মধ্যে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইমামুল মুরসালিন উপাধি দিবেন। আর আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলদেরকে মুসল্লি বানাইয়া নবীজি স্বয়ং ইমাম হইয়া নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন উপাধি দিবেন। নবীর ইজ্জত সম্মান সব নবীদের উপরে, যে নবী যে বলেছেন ইন্না ফাদ্দালানি আলা আম্বিয়ায়ে, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলের উপর মর্যাদা দিয়েছেন বেশি, আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বেশি, আমি সমস্ত নবী রাসূলদের চাইতেও সম্মানিত। এটা প্রমাণ করা লাগবে না? আমি যদি হইয়া আডি না আমি ইমাম সাহেব, আমি এলাকার যত ইমাম আছে সব ইমাম যে বালা ইমাম ওই বনি। এই জন্য কবি বলে আপনাকে বলো বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। মনে মনে যদি বলেন আমি মন খোলা খাইলাম, হবে না। মনে মনে যদি বলেন আমি বড় হুজুর, কাজ হবে না। সবাই বলতে হবে আপনাকে। মনে মনে বলে যাকে সে বড় হয় না। সমস্ত মানুষ যাকে বড় বলে অবশ্যই তার কাছে বড় গুণ আছে। সংসারে তো সেই বড় হয় বড় গুণ যার। কবি বলে আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সংসারে সে বড় হয় বড় গুণ যার। আপনার যদি গুণেতে হইলে বড় বলে থাকে, আপনি যদি গুণে বড় হন তাহলে আপনাকে বড় বলে। কবির ভাষায় একজন হিন্দু কবিটা লিখেছে কবিতা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, সমস্ত নবীদের নবী বানিয়েছেন, ইমামুল মুরসালিন বানিয়েছেন। এখন এটা মুখে বললেই হবে নি? নবী তো নিজেই বলেছেন আল্লাহ আমাকে ফাদ্দালানি আলাল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের চাইতে আমাকে মর্যাদা বেশি দিয়েছেন। এজন্য মর্যাদাটা কিভাবে প্রমাণ করবেন? আদম নবী চলে গেছেন হাজার হাজার বছর আগে, ঈসা নবী চলে গেছেন 570 বছর পূর্বে জন্মের, মুসা নবী চলে গেছেন আরো হাজার বছর পূর্বে, হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেছেন আরো বহু বছর পূর্বে। তাহলে বাস্তবে কিভাবে প্রমাণ হব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই মেরাজের রাত্রে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে উপস্থিত করিয়া মসজিদে আকসার মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে মুসল্লি বানাইয়া নবীজিকে ইমামতি দিয়া ইমাম বানাইয়া সমস্ত নবী রাসূলের উপর যে আমার নবীর মর্যাদা বেশি, রাহমাতুল্লিল আলামিন যে সমস্ত নবী রাসূলের চাইতে শ্রেষ্ঠ সম্মানিত, সেই কথাটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়েছেন এবং ইমামতি করিয়ে সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ নবী, সমস্ত নবী রাসূলদের চাইতে সম্মানিত মর্যাদাবান নবী, সেটা প্রমাণ করে দিয়েছেন। যে বলেন সুবহানাল্লাহ। তা না হলে তো আল্লাহ ইচ্ছা করলে মসজিদে হারাম থেকে ডাইরেক্ট নিয়ে যেতে পারতেন। এখানে আবার এদিকে যাওয়ার কারণ নাই। আরেকটা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আল্লাহ কেন নিলেন নবীজিকে? যাওয়ার পথে নবীজি দেখলেন, একটা হলো নবীজি মক্কা থেকে হিজরত করে নবুয়ত পাওয়ার পর উনি মদিনায় চলে যাবেন। যেদিকে গেলেন ওই দিকে ইয়াসরিব নামক একটা রাষ্ট্র ছিল, যেটার নাম বর্তমানে হলো মদিনাতুন নবী, মদিনা। যখন বুরাকে আরোহণ করে গেলেন যাত্রা পথে, উনি কিন্তু মদিনা ইয়াসরিব শহর দেখেছিলেন, ইয়াসরিবের খেজুর বাগানগুলা দেখেছিলেন। হযরত জিবরাইল আমিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছুদিন পরেই ওই মক্কা ছেড়ে আপনি মদিনায় আসতে হবে, ওই খেজুর বাগান অঞ্চলে আসতে হবে, এটার নাম হলো ইয়াসরিব। নবী বলেন ও জিবরাইল বুরাক থামাও। বুরাক থামানো হলো। নবী সেখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে পরবর্তীতে বাইতুল মুকাদ্দাসে গেলেন। নবীজি মেরাজের রাত্রই যাওয়ার সময় মসজিদের মধ্যে মদিনার মধ্যে, যেটার পূর্ব নাম ছিল ইয়াসরিব, সেখানে যাওয়ার রাস্তায় 2 রাকাত নামাজ পড়ে গেছেন। এই জন্য আমরা যদি কোনো বরকতময় জায়গায় যাই, কোনো ওলি আল্লাহর মাজারে যাই, এই জন্য নফল 2 রাকাত নামাজ পড়ি। হুজুররা কোথায় দলিল ফায়না তুকাইয়া মাজারে গেছে শাহজালালে, তুই নামাজ করে পড়তো, দেখেন নামাজ কত নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আওয়াবিন ফাইলাম হাদিসও, তা আমি তাহাজ্জুদ ফাইলাম, এশাক নামাজ ফাইলাম, চাষতের নামাজ ফাইলাম, কত নামাজ শুনলাম, তওবার নামাজ, কত তার নামাজ ফাইলাম, কিন্তু এখানে মাজারে গিয়ে নামাজ পড়তে এটা তো হয়েছি না। এটা ফাইবেন আপনি, এটা গবেষণা করে পড়তে হবে, গবেষণা করে বাইর করতে হবে। নবীজি মক্কা থেকে কোথায় যাবেন? মসজিদে আকসায় যাইবেন মেরাজে, আল্লাহর বাড়ি, আল্লাহর দাওয়াতে। মাইজে দিয়ে যাওয়ার পথে জিবরাইল বলে নবীজি আপনি তো কদিন পরে কেন আইবেন? কে তাইবেন? এখান থেকে ইজ্জত করে এখানে আইতেই বই, এটা আপনার বসস্থান হবে। তো নবীজি বলেন এই জায়গার মধ্যে আমি আসবো। দাঁড়াও বুরাক, থামো, আমি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়া
যাইতে হবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি ওইখানে 2 রাকাত নামাজ পড়লেন। এটা কি ফরজ, ওয়াজিব, নফল কিচ্ছু নামাজ? এটা তো ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না। কিন্তু যাত্রাপথে পড়লেন কেন? এই জায়গাটার মধ্যে আসবেন বিদায়। এই জন্য আমরা যখন কোনো অলির মাজারে যাই, কোনো আল্লাহওয়ালাদের মাজারে যাই, তখন আমরা সেই জায়গার মধ্যে নফল 2 রাকাত নামাজ পড়ি। কেন পড়ি? নফল নামাজ পড়া আপনি আল্লাহর কাছে চাওয়ার যত মাধ্যম আছে, এর মধ্যে এক নম্বর মাধ্যম হলো নামাজ পড়া। আপনি যত আল্লাহর কাছে চাইবেন, আপনি যে কোনো একটা বিপদে পড়ছেন, আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার এই উদ্দেশ্যটা পূরণ করে দিন। এটা আপনার আল্লাহর দরবারে বেশি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। আর আমরা তো এখন কিতা করি, নামাজ পড়ি না, আমরা শাহজালালের মাজার গুরু কিন্তু লিয়া যাইতে আমার উদ্দেশ্য পূরণ হইতে না। না, নামাজ পড়তে হবে। তাহলে আমরা অলি আল্লাহদের মাজারও গিয়া যে নামাজ পড়ি, এটা নফল নামাজ, এটা কোনো ফরজ ওয়াজিব এগুলা কোনো নামাজ নাই, এটা ফরন যায়। আর নবীজি মেরাজের রাত্রে মসজিদে হারাম থেকে যখন যান, সেই বুরাক থামিয়ে সেই সিরিয়া সেই ইয়াসরিবের মধ্যে 2 রাকাত যাত্রাপথে নামাজ পড়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাতের সামান্য অংশে আমি নবীজিকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় সফর করিয়েছি। আর মসজিদে আকসার মধ্যে এজন্য সফর করিয়েছি যে এর চারপাশে আমি বরকত দিয়েছি, এখানের মধ্যে আমার নিদর্শন রয়েছে। এই নিদর্শনগুলো আল্লাহ দেখিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন মক্কার থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান দিয়ে আল্লাহ নেন নাই, বরং মক্কার থেকে মসজিদ এই দেশের এই দুনিয়ার জমিনের একটা জায়গার থেকে আরেকটা জায়গায় নেওয়াইছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এজন্য এটার নাম হইল মেরাজ। টোটাল নামটা হইল মেরাজ, কিন্তু আসল নাম মেরাজ না। মূল নাম হলো আপনার প্রথম অংশের নাম হইল ইসরা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার নাম হইল ইসরা, এটা প্রথম পর্ব। এরপরে দ্বিতীয় পর্বের নাম হইল মেরাজ। মসজিদে হারাম থেকে একদম সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে, এই যে একটা দাফ, এটার বলা হয় মেরাজ। আর মসজিদে সিদরাতুল মুনতাহা থেকে একদম আরশে আজিম আল্লাহর কাছ পর্যন্ত, এগুলার নাম হইল ইরাজ। একটা হইল দেখেন, একটা হইল ইসরা, একটা হইল মিরাজ, একটা হইল ইরাজ। 3টা দাফ, 3টা স্তর, এই 3টার আমরা একত্রিত বলি মেরাজ। তো নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সরাসরি মসজিদে হারাম থেকে নিয়ে যাইতে পারতেন, কিন্তু কেন নিলেন আরেক জায়গায়, ওই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যে সেখানে বরকত রেখেছেন, সেখানে আল্লাহর নিদর্শন রেখিয়েছেন, সেখানে আরও যাওয়ার কারণ হইল নবীজি কিছুদিন পরেই কোথায় যাবেন, এই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, এই জায়গাটাও দেখাইয়া নিলেন। আরও হলো নবীজি বলেন, আমি যখন মক্কা থেকে, আমি যখন বাইতুল্লাহ থেকে আমি কি গেলাম, মসজিদে আকসাদ গেলাম, যাত্রাপথে আমি দেখলাম কাসিবে আহমার। আহমার হলো লাল, কাসিব অর্থ হলো টিলা, ছোটো ছোটো উষা উষা টিলাকে বলা হয় কাসিবে আহমার আরবি ভাষায়। আমি দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই হাদিস আমি কুতবার মধ্যে পড়েছি, যে নবীজি বলেন, উতিতু লাইলাতান উসরিয়া, আমার সামনে উপস্থাপিত করা হলো মেরাজের রাত্রে, যে আলা মুসা কাইমান, আমি রাত্রেবেলা যখন সফর হইয়া যাই, দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়াইয়া কাসিবে আহমার লাল টিলার পাশে দাঁড়াইয়া উনি নামাজ পড়তেছেন। ফি কাবরিহি, উনার কবরের মধ্যে ইন্দা কাসিবিল আহমার, যেই কবরটা লাল টিলার পাশে অবস্থিত। যে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবী যখন মেরাজে যান, সেই রাত্রে দেখে গেছেন মুসা নবী উনার কবরে কাসিবে আহমারের পাশে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। এই মুসা নবী, আমাদের নবী দুনিয়ার আসার প্রায় 2000 বছর পূর্বে উনি দুনিয়ার থেকে চলে গিয়েছেন। সেই মুসা নবী যদি সেই কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তে পারেন, কবরে জিন্দা থাকতে পারেন, তে আমাদের নবী কি জিন্দা নামিত? আওয়াজ করে বলেন জিন্দা। কারণ মুসা নবীরও নবী হলেন আমাদের নবী। মুসা নবীর চাইতে আমাদের নবীর পাওয়ার কম না বেশি? মুসা নবীর পাওয়ার কি, লাঠি দিয়ে বাড়ি দিলে সমুদ্রের রাস্তায় জায়গায়, নবীজি লাঠি দিয়ে বাড়ি দেওয়া লাগে না। নবীজি হাত এভাবে পাত্রর মধ্যে দিয়েছেন, সমস্ত 1400 সাহাবায়ে কেরাম, তাদের কোনো ফানি পান করার মধ্যে একটু ফানি নাই। বলছেন যে তোমরা কেউ কাছে নি দেখো, কোনো পাত্র সামান্য পানি পাওয়া যায়।
কারণ আল্লাহর শান হলো কোনো কিছু নাই যেখানে, সেখান থেকে সৃষ্টি করা হলো আল্লাহর শান। অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেওয়ার মালিক হলেন আল্লাহ। আর নবী এবং অলিদের শান হলো তারা কোনো অস্তিত্ব থাকে এটার থেকে বেশি দেন, বাড়াইয়া দেন। তো নবী বলেন সামান্য কোনো পানি নিয়ে আছে, দেখো এক পাত্রের মধ্যে একজন সাহাবীর 1400 যুদ্ধে গেছেন, 1400 সাহাবীর মধ্যে একজনের শিবিরের মধ্যে, একজনের থলের মধ্যে পাওয়া গেল সামান্য পানি। নবীজি এই পাত্রের মধ্যে হাত ঢুকাইলেন, বললেন এবার তোমরা পানি নেও। সাহাবা কেরাম পাত্র নিয়ে আসলেন, দেখা গেল ওনার এই 5 আঙ্গুলের ফাঁক দিয়া 4টা, এই সামনের 3টা ফাঁক দিয়া 3টা ফোয়ারা বায়, যেভাবে টেপ সারলে আমরা ফানি পড়ে এভাবে ফানি পড়া শুরু হয়েছে। সাহাবা একরাম পাত্র বইরে নিয়া তাবুর মধ্যে রাখছেন, খাবার খাইছেন ইচ্ছা মতো, পাত্র সব সাহাবা একরাম যত পানির প্রয়োজন সব মিটাইছেন। নবী হাত তুলে নিয়েছেন, আবার পেয়ারা বন্ধ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাওয়ার কম না বেশি? মুসা নবীর পাওয়ার জমিনে, আমার নবীর পাওয়ার আঙ্গুলের ইশারায় 7 আসমানের উপরে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো মুসা নবীর যেটা আমাদের নবীর পাওয়ার আরো বেশি। মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, আমার নবীজি দেখেছেন। তাহলে আমাদের নবী কি কবরে মৃত্যু রয়ে গেছেন না জিন্দা? জীবিত, হায়াতুন নবী। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত, আমাদের নবী নয়, একদম আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা আপন আপন কবরের মধ্যে, আপন আপন রৌজা শরীফের মধ্যে, আপন আপন রৌজা শরীফের মধ্যে তারা শরীরে জীবিত। তাদেরকে বক্ষণ করা তো দূরের কথা, টাচ করা আল্লাহ রাব্বুল আলামিন মাটির প্রতি হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কেউ আমাদেরকে নতুন কথা শোনায়, না না নবীগণ খবরে মইরা ফুচ্চা গল্লা ধ্বংস হয়ে গিয়েছেন, আমরা সেই কথা মানব? এটা মানব না। কারণ এটা আমার আকিদাগত বিশ্বাস, আমার নবীর প্রতি এই বিশ্বাস। তোমার বিশ্বাস ভিন্ন থাকতে পারে, ভিন্ন বিশ্বাস থাকার কারণে তুমি ধ্বংস হয়ে যাইবা, কিন্তু এই বিশ্বাস নিয়ে আপনি আমার সাথে দ্বন্দ্ব, একজনের আমার সাথে আর একজনের দ্বন্দ্ব, বাতিলপন্থীদের এইটাই দ্বন্দ্ব। অন্যরা কি আমাদের কোনো সম্পত্তি নিয়েছে? আমার জমির পাশে কি তার জমিন আছে? সে কি আমার ব্যাংক ব্যালেন্স নিয়ে গেছে? ব্যাংক ব্যালেন্স নেয় নাই, সম্পত্তিও নেয় নাই, কোনো কিছুই নেয় নাই, কিন্তু তার আকীদার সাথে আমার আকীদার দ্বন্দ্ব। এই জন্য যে আমি যে আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানি, সে সেটা মানে না। এজন্য তার সাথে আমার আকীদাগত দ্বন্দ্ব, মিল হয় না। এটা কিন্তু আবার হিন্দু লোক না, খ্রিস্টান লোক না, বৌদ্ধ লোক না, ওই লোকও কিন্তু মুসলমান, কিন্তু তার বিশ্বাসে আর আমার বিশ্বাসে এক না, বিদায় আমরা এক হতে পারি না। কারণ সহি আকীদা বিশ্বাস করতে হবে। আপনি যত আমল করেন না কেন, এ আমলের কোনো মূল্য নাই, এ আমল সায়ের পয়সারও মূল্য নাই, সাইরানারও মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মাসালাম মা বাউদাতান ফামা ফাউকাহা। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দেন যে এই পৃথিবীর মূল্য আমার কাছে একটা মশার যে একটা ফাঁকা, এই ফাঁকার যতটুক দাম, ফাঁকারে কেউ কিনবো নি? মশা নে কেউ কিনে? মশা তো কিনতোই না, মশার একটা ফাঁকা কিনবো কই থেকে? এর এই মূল্য আল্লাহর কাছে এই পৃথিবীর মধ্যে নাই, এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে। যদি এই পৃথিবীর দামই থাকতো আল্লাহর কাছে, তাহলে যারা আল্লাহকে মানে না, যারা সরাসরি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা বেঈমান আছে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ এক ডুক পানিও খাবার জন্য দিতেন না, বন্ধ করে দিতেন। আমাকে মানবায় না, আবার আমার বিরুদ্ধাচরণ করবায়। আমরা যদি আমাকে কেউ নেতা না মানে, আমাকে যদি ইমাম সাহেব না মানে, আমাকে যদি মুরব্বী না মানে, আমাকে যদি লিডার না মানে, আমাকে যদি চেয়ারম্যান সাহেব না মানে, আমরা বলি এই তমুকের ফুলায় হয় কি, তারা আমারে মানতো না, ঠিক না? কিন্তু আল্লাহ বলেন না, এটার তো দুনিয়ার আমার কাছে দাম হই নাই, তুমি আমার না মানলো সমস্যা নাই। যদি দাম থাকতো, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করে, সরাসরি আল্লাহকে অস্বীকার করে, এদেরকে এক ঢুক পানিও পান করতে দিতেন না। তো আসুন আমাদের সাথে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস স্থাপন করি, সেই বিশ্বাসের উপর যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকার তৌফিক